মর্নিং এভরিওয়ান, এই ফ্যানটা হচ্ছে আমাদের যে হলে যে ফ্যানটা চলে, এত আওয়াজ হয়, মানে করে আওয়াজ হতেই থাকে, শুনতেই পাচ্ছে আর ভিডিওতে। তো পরীটা এখনও ঘুমাচ্ছে, এখন 9টা বাজতে যাচ্ছে, আর আমি তো উঠে গেছি, কারণ আমাদের ওই অবচা মাসি এসেছে, তারপরে রান্নার মাসিও এসেছে, তার জন্য উঠে গেছি। আর হলো আমরা তো হয়তো সামনের সপ্তাহে বাড়ি যাবো, কলকাতায় যাবো, তারপরে আমরা থাকবো ওখানে, চলে আসবে। তো এটাই, আর বেশি দিন নেই, আর হয়তো 5-6 দিন আছে, তারপরে আমরা বাড়ি চলে যাবো কলকাতার দিনে। ব্যাগটাও আস্তে আস্তে গোছাতে হবে, ব্যাগ কিছু গোছানো হয়নি, অনেক জিনিসপত্র তো গোছাবো। তো চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি, এত ভিডিওটা দেখতে পাচ্ছি, ভিডিওটা শুরু করি। আমি এখন জল গরম করছি, আর এখানে মাসি আজকে সকালে জল গরম করছে, আজকে সকালে হবে রুটি আর আলুর তরকারি, তার জন্য মাসি এখানে আলুগুলো কেটে নিয়েছে। দেখো আলু তরকারি, টমেটোর তরকারি, রুটি হবে। জল খেতে পড়ে যাবে। গ্লাসটা দাও। কালকে খাবে না, লুচি খুব শক্ত ছিল, আমি খাইনি। আমিও না খেলাম। অত শক্ত খেতে পারি অত শক্ত খেতে পারি না, প্রচন্ড শক্ত, তার জন্য আমি আর খাইনি। হ্যাঁ, ধুয়ে দাও না একটু, কি দিবে ওটা? ধুয়ে দাও একটু, কালকে আমাদের লুচি হয়েছিল, সকালে লুচি আর ভেবেছিলাম পরে মাংস দিয়ে খাবো, মাংস হয়েছিল, খাইনি। এত শক্ত লুচিগুলো, মাংস দিয়ে ভেবেছিলাম খাবো, খাইনি। তুমি এত শক্ত করেছো লুচি। আমি না খেলাম, নরমই আসলে। আমার নরম লাগছে, আমার শক্ত, ভীষণ শক্ত হ্যাঁ। করে খাচ্ছি দেখে জানি গরম জলটা নিয়ে নিয়েছি, এইবার মধ্যে হরলিক্স দেবো। হরলিক্সটা দিচ্ছি। মেঘ মারছে তো, বের করতে হবে না, দাঁড়াবি, চলো চলো দিচ্ছি। হরলিক্স করে নিচ্ছি, হরলিক্স খাওয়াও হয়ে গেছে। দেখো হরলিক্সের প্যাকেটটা কেমন হয়ে গেছে। হরলিক্সের প্যাকেটটা যতই মানে মুরগির, আমি দেখেছি এর আগেও দেখেছি প্যাকেটগুলোতে এরকম হয়ে যায়, কেন বুঝতে পারি না। তাহলে দেখো রুটি তরকারি খাবো এখন, আর পুরি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, এখন 10টা বাজতে যাচ্ছে। শোনা যে খুব ঘুমাচ্ছে, আর ডাকিও নি, ও উঠলে খাবে, সকাল থেকে তো কিছু খায়নিও। 10টা বেজে গেছে, পুরীতে এখনও ঘুমাচ্ছে, উঠলে খেতে আমার খুব খারাপ লাগে। কিন্তু খুব খিদেও পেয়ে গেছে আমার, সোনা উঠলে খাই দেবো, কী করবো, তাই একবার খেয়ে নিই। তো চলো খেয়ে নিই আমি রুটি তরকারিটা। 10টা বাজে, দেখো কুলারটা অফ করে, কেন কুলারের হাওয়া ঠান্ডা, মানে আমাদের যদিও পাম্প চলে না, পাম্পটা দিই না, পাম্পটা ক্ষতিকারক প্রচণ্ড, বাচ্চা আর বড়ো কি, পাম্পটা বন্ধ করে এমনি ফ্যানের হাওয়া হয় এটাতে। আর একবার ফ্যান চালিয়ে দিলাম, দেখো তাই পরি উঠছে আস্তে আস্তে, নাহলে বলছি একবার ঘুমিয়ে থাকবে। 10টা বাজে, খাইনি দায়নি, কিছু করিনি, পরি না। গুড মর্নিং, ঘুমো হয়েছে, আর তো ঘুমাবা কিলে, দুধ কত খেলা করে লাতে ছিঁড়েছি ওর মা। আচ্ছা আমার কাছে আছে, তো দুধু খাবে, খেয়ে তারপরে উঠবে, তাই তোমার। পরীকে দেখো খাইয়ে দিয়েছি, আর এখন আমি একটু খাচ্ছি চা। এই দেখো
চা খাচ্ছি আর অর্জুনকে করে দিলাম গ্লুকন্ডির জল 1 গ্লাস। এই যে আগের দিন কিনে নিয়ে এসেছি, গরম না পড়তে পড়তেই দেখো খাচ্ছি। ছোটোটা কিনে নিয়ে এসেছি আগের দিন, ছোটার দাম বেশি না, মনে হয় 40 টাকা এমআরপি আছে, মনে হয় 35 টাকা নেয় হয়তো। আর ওকে 1 গ্লাস করে দিলাম অর্জুনকে, ও খেলো। আর আমি কি করি, বোতলের মধ্যে গুলে খাই। আর এই দেখো পড়ি। আর এখন তো চা খাবো, আমি চা খেয়ে আজকে অনেক দেরি করে যেহেতু উঠেছি। এই তো বলছে আমাকে দেখাও ভিডিওটা। আজকে যেহেতু খুব দেরি করে উঠেছে, আজকে তার জন্যে স্নান করতে হবে একটু পড়াশোনাকে। উঠে রুটি খেয়েছে। কী খেয়েছো আজকে সকালে উঠে? খেয়েছো কিছু? খেয়েছো সকালে? কিছু খাইনি, না খেয়ে আছে। মাথায় কি দিয়েছো? ঝুলি? মাটির কি? পুরি ওই ঝুড়িটাকে বলে গোলাপ ফুল। এই ঝুড়িটা আমার মা দিয়েছিল, মানে মা দিয়েছিল বলতে আমার খুব কাজে লেগে। এরকম ঝুড়ি মার বাড়িতে দেখেছিলাম, আমি বলেছিলাম আমাকে এটা দিও তো, তাই মা কিনে দিয়েছিল এরকম ঝুড়ি। এই ঝুড়িটা খাবারটা খুব সুন্দর। হ্যাঁ মা, খাবারটা খুব সুবিধা হয়। এই ঝুড়িগুলো খুব শক্ত আর খাবার ঢেকে রাখতে খুব সুবিধা হয়। মনে হচ্ছে এই ঝুড়িটার আয়ু আর বেশি দিন নেই, যেহেতু ওর হাতে গেছে। মনে হচ্ছে মাথায় দিয়ে রাখবে, মাথায় ঝুড়ি রাখবে। যেটা বলছিলাম, আসলে পরি ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছিল বয়সের সাথে সাথে সব কিছু। অনেকেরই ধারণা ও তো খেলে না, ও তো চুপচাপ থাকে, বসে থাকে, হ্যান করে ত্যান করে, এটা করে না সেটা করে না। আরে বাবা, বয়সের সাথে সাথে ওকে আর তখন আর আমাকে বলতে হবে না, ও নিজের ইচ্ছাই করবে। এখন যেমন দেখো নিজের ইচ্ছায় খেলছে, ঘুরছে। তার থেকেও বড় কথা, সব বাচ্চা তো আর ছটপটে আর চঞ্চল হয় না। কেউ শান্তও হয়, এক একজনের স্বভাব এক এক রকম হয়। এবার একজনের স্বভাব চঞ্চল বলে অন্যজনের স্বভাব যে শান্ত হবে না, এটা কোনো মানে নেই। আবার একজনের স্বভাব শান্ত বলে অন্যজনের স্বভাব চঞ্চল হবে না, এটাও কোনো মানে নেই। তো এটাই কথা। মানে আমার মেয়ের বয়স ওর 3 বছর হতে যাচ্ছে। তা মা ওইদিকে গ্যাসটা জল গরম দিয়েছি। অনেকেরই ধারণা, মানে আমার চেনা পরিচিত অনেকেরই ধারণা ও সময়ের সাথে সাথে এটা করে না সেটা করে না, ও তো হাঁটে না, ও তো দৌড়ায় না, ঘুরে না, খাটে বসে থাকে। আরে তার থেকেও বড়ো কথা, মানুষ আমি এখন ও যখন এত বড় হচ্ছে আস্তে আস্তে, ও দেখি সময়ের সাথে সাথে এখন যেটা বলি সেটা শোনে। এখন দেখি 2-3 দিন ধরে হাঁটাচলা, মানে ও কি হাঁটাচলা করে, কিন্তু দেখছি নিচেই করি। স্নান করে চলে এসেছি। দেখো দুটো খুলে দাও, তুমি হাঁটাচলা করলে কত খুশি। দেখো আমার সাথে পুজো দিল, কত কাজ করলো, স্নান করলাম, একসাথেই স্নান করি আমরা দুজন। হ্যাঁ, ছোটোর থেকে ওই যেমন ছোটোর থেকেই করি, কারণ ছোটোবেলায় তো ওকে কোথায় রেখে স্নান করবো, সেই হিসাবে আমরা একসাথেই করি সবসময়। আর যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিনকে ওকে ওর বাবার কাছে রেখে স্নান করি। ওর বাবা যেদিনকে থাকে রোববারে ছুটির দিনে, সেদিনকে আমি শ্যাম্পুটা করি। আর যাই হোক, আর তারপরে একসাথে স্নান করে তারপরে আমরা একসাথে কী করলাম মা বলো? তুমি সবাইকে পুজো দিলাম, বলো মা। আমি আর তুমি পুজো দিলাম। তারপরে আমি ওই বড়ো ঘরটা গোছালাম, ও আমার সাথে হেল্প করলো। আমার পুজোটা বউ হয়ে গেছে আমার মা, দেখতে দেখতে বউ হয়ে যাচ্ছে আমার মাটা, তাই তো মা? কত কাজ করে দিল আমার সাথে, হাত ধরে দুই করে। পরীক্ষা তো খাওয়া হয়ে গেছে, পুরী ওই ঘরে টিভি দেখছে দাঁড়িয়ে। আর চলো দেখাই তোমাদের আজকে কী রান্না হয়েছে আজকে। চলো, ডাল, মুসুরির ডাল, লাউ, ধনেপাতা দিয়ে। আর লাউটা ছিল না, নষ্ট হয়ে যাবে না খেলে। আর কিছুই না। আর হয়েছে হলো সয়াবিন ভাজা, এটা খেতে খুব ভালো লাগে। সয়াবিন ভাজা হয়েছে, একদিন রাতে খাবে, রাতে একটু করে খেয়ে ভাতটা খায় না এখন আর। আর দেখো মাখনার গুঁড়ো তখন করছিলাম পরির জন্য, আর্ধেক মাখনাগুলো এরকম ছোটো মানে এগুলো হয়নি, ফোলেইনি, মানে খুব সবজি দিয়েছে ওকে, ছোটো এগুলো দেখাবো ওকে, রেখে দিয়েছি, মানে এগুলো ফোলেনি, ছোট্ট ঠিক করে না হওয়ার আগেই বিক্রির জন্যে মানে ইয়ে করে দিয়েছে। এগুলো বড়, তোমাদের একটু দেখায় দেখো, বড় হলে এরকম হয় সেটা। আর কিচ্ছু হয়নি, ফোটেইনি ঠিক মতো, দেখো ছোট্ট। তো এখানকে দেখাবো বলে রেখে দিয়েছি, নাহলে বুঝতে পারবে না। আর ভাত হয়েছে,
আর পুরীর এখানে একটু করে দিয়েছিলাম পুরীতে সয়াবিন আলু দিয়ে ঝোল, পাতলা পাতলা ঝোল খাওয়াই ভালো, বেশি রিচ টিচের একটু দিই না, খাওয়ায় না, তেল মশলা তো একদমই খাওয়ায় না, একদম হালকা পাতলা সবসময় করে দিই। তো চলো আমি খেয়ে নিই। তো দেখো আমি নিয়ে নিয়েছি, রাতে ভাবলাম যে একটু পটল ভেজে নেবো, তা খাওয়া যাবে না, না হলে সয়াবিন আর একটু চিপস নিয়েছি, এটা আমি ডালের সাথে খেয়ে নেবো। পুরি বলবে যে মা আজকে মাম হয়েছে, ভাবছি হয়তো মা মাংস দিয়ে ও মাছ দিয়ে খাচ্ছে, ও পছন্দ করে। আমি যখন খাই এগুলো খেতে, মাংস মাছের আলু ঠালুগুলো। তো কালকের ভিডিওটা তো ওখানেই দেখলে, আর আজকে আবার নতুন করে শুরু করলাম ভিডিও। তো চলো, গুড মর্নিং সবাইকে, মানুষ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চুল দেখেই বুঝতে পারছো চুলে অসম্ভব দিয়েছি তেল। তো আজকে হয়তো এক জায়গায় যাওয়ার কথা আছে, অনেক দিন আগেই ঠিক হয়েছিল, সেটা হলো একটা মন্দির। যেদিনকে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনকে ওই মন্দিরে আমরা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমরা ওই মন্দিরটায় গেছিলাম। তো মন্দিরটা খুব জাগ্রত আর খুব সুন্দর মন্দিরটা। তো আজকে সেখানে যাব, কিন্তু আমাদের কুচবিহার থেকে যেতে ওখানে অনেকটাই টাইম লেগে যায়। তার জন্যে অর্জুন বললো যে আমরা হাসিমারাতে কোথাও একটা স্টে করবো, থাকবো রাতে, কেন ওখান থেকে ওটা যেতে বেশি সময় লাগবে না, 10-20 মিনিট লাগবে, বা কাছেই নিয়েছে, রুমটা কাছেই নেবে। তো এইভাবেই যাব, কালকে পুজো দেবো, আজকে আর পুজো দেবো না, আজকে যাব হোটেলে। তো চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো পরি দেখো এখানে ঘুম থেকে এখনও উঠে পারিনি, কিন্তু ঘুম ভেঙে গেছে ও। সকালে আজকে পটল হয়েছে, কুমড়ো আলু দিয়ে তরকারি আর রুটি হয়েছে। পুরি তো উঠেছে, দেরি করে উঠছে, 2 দিন হলো। হ্যাঁ না, খাইয়ে দেবে আমাকে, খাইয়ে দেবে। আচ্ছা অত ঢং করল না, রেখে দাও। এই কি আর করছে আমি তো স্নান করে চলে এসেছিলাম, পরি একটু বাবার কাছে বসেছিল, আর ততক্ষণ আমি স্নানটা করে এসেছি, কারণ শ্যাম্পু দিয়ে স্নান করতে একটু সময় লাগে। বলছি কি যে ভাত যা করেছি সেটা মানে রাতে একটু নেওয়া যাবে? হ্যাঁ কত একটুকুনি, 2 কোটো তো না 2 কোটা নিবি, তাহলে 1.5 কোটা নিচ্ছি। আবার বসাতে হবে, 1.5 কোটোতে আমার আর ওরই হয়। আমি বললাম না যে একটু বেশি বসাই তুমি একটু, 1.5 কোটোই নিয়েছো না কম নিয়েছো? 1.5 কোটাই নিয়ে একটু বেশি নিচ্ছি। বললাম না আমি একটু ওর জন্য রাতে নিয়ে যাবো। চলো, মানে আজকে যেহেতু যাবো, কিছুই না, 2-3টে জামা নিতে হবে, জামাটা গুছিয়ে নিই, এই ব্যাগটা করে নিয়ে যাব। ওই যে বললাম তোমাকে পুজো দিতে মা নিয়ে যাবো। মা কোথায় যাবে? বেশি জামা নেবো না, একটা জামা পরিয়ে নিয়ে যাব, 3টে জামা নিয়ে যাব, ছোটো মানুষ তো। আমার ব্যাগে সব কিছু গোছানো হয়ে গেছে, কিছুই না, পরি 2-3টে জামা নিয়েছি, আমার একটা জামা নিয়েছি, এই ব্যাগটা বেশ সুন্দর নেওয়ার জন্যে। নেবো না? আচ্ছা নেবো না, আচ্ছা ফেলে দেবো। অবস্থা দেখো, ব্যাগটা গুছিয়ে নিলাম, ব্যাগটা এখান থেকে ছিঁড়ে গেছে, সেলাইটা খুলে গেছে। তো খুলে যাবে না এরকমভাবে নিলে, হয়তো সেলাই করা যাবে কিনা এটাই ভাবছি। এখানটায় সুতোটা খুলে যাচ্ছে। এই ভুটানেও 2বার নিয়ে গেছে, তো বেশি ব্যাগে হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, খুলে গেছে। দেখ মা, ঠিক করে নিতে হবে ব্যাগটা। শোনাও চিন্তা করছে, দেখ এই তো এইখানে, এই দেখ কি করে ঠিক করবি। তো আমি একটু আগে ফোন করেছিলাম, ও বললো যে বলেছিল আমাদের যে 2টোর মধ্যে রেডি হয়ে থাকবে, তো আমাদের 2টোর মধ্যে হয়ে গেছিলো সব কিছু। তারপরে ওকে ফোন করেছিলাম, বলতো আমার এখনও যেতে 40-45 মিনিট লাগবে। তো ভাবলাম যে পরীকে যাই, কী করবো, দুজন পারিয়ে দিই,
ও আসতে দেরি হলে তাহলে তখন ঘুমিয়ে সোনাকে দেখো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো ঘুম পাড়িয়েছি, এখন 2:20 বাজে, ঘুমিয়ে নিয়েছি। আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে, কারণ কালকে রাতে সোনা ঘুমিয়েছে 1টার সময়, আমারও ঘুমটা খুব কম হয়েছে, সকালে উঠে মাসি আসে কাজে মাসে। তো কী করবো, ঘুমালে হবে না, অনেক কাজ আছে, আমাকে তো ঘুমতে হবে, ব্যাগটা একটু গুছিয়ে নিতে চল, এই কাজগুলো করে নিই। হ্যাঁ সোমা চলে এসো। নেবো মাছ নিয়ে আর নাও, তোমার নিতে পারবা? না না নেবো না। চল দেখি চলো। বাবা তো বাবা নিচ্ছে, নিচে যাই না কোনটা কে দাঁড়া। কুকুর এসছে কতগুলো দেখ। বাড়ি থেকে বেরোনোর সময় আসলে তালাটা পাচ্ছিলাম না খুঁজে, তালাটা দিয়ে অনেক সময় পড়ি খেলে, একদমই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বাড়ির থেকে বেরিয়ে আবার তালা কিনতে একটা দোকানে ঢুকে বাড়িতে গিয়ে এই তালাটা লাগাবে এখন, তারপরে বেরোবো। আর এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, বেরোতে প্রায় 5:30 হয়ে গেছিলো, যেখানে 4টেই বেরোলে ভালো হতো, কারণ সেই চিলাপাতা সেই ফরেস্টের ওখান থেকেই যাওয়া হবে, অনেকটাই জঙ্গল ওটা পুরোটা। আচ্ছা আমরা যেদিনকে অ্যাক্সিডেন্ট হয় আমাদের, সেদিনকে এইখানে চা খেয়ে গেছিলাম, তো সেটাই বলেছে আজকে আবার গাড়ি নিয়ে এখানেই এসেছি, দেখো। পরপর সব চায়ের দোকান এখানে, হাসি মারা এখানটায়। গরম এদিকে খেলা না, একটা দাও। খাবার আছে, খাবার করবে। একটা দাও। অর্জুন চা খেলো, চা খেয়ে একটা এই জামা দেখছে, দেখো এই যে বিএসএফের এই জামাগুলো একটা কিনবে মনে হয়, তাই মনে হয় গায়ে হচ্ছে না, তাই দেখছে। ঝুড়ি ভাজা নিলাম দুটো, এই দেখো বাচ্চাটা বসে বসে খাচ্ছে আর ও দেখছে, দেখো। আমার দিকে দেখাচ্ছে। ও তাকাচ্ছে তোমার দিকে, ওই ভাই দাদাটা, দাদা হবে তোমার। ওই রকমটাই করলে ভালো হবে। হ্যাঁ এখন বাজে রাত, এই দেখো 7:30 বাজে, 7:24 বাজে এখন ঘড়িতে। বা এতক্ষণ এগিয়ে না, পাঠা দিও না। তা অর্জুন গেছে ওই মন্দিরটাতে, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাবেও না এখন, শুধু চূড়াটাই দেখতে পাবে। গেছে শুনতে যে কালকে কখন পুজো হবে, তো আমি বললাম যে এই জায়গাটা তো এমনিতে খুব একটা ভালো না, যে জায়গাটা তো খুব একটা ভালো না, মনে হয় না 7:24 7:30 বাজে এখন কেউ থাকবে এইসব জায়গার ভিতরে, মনে হয় কাউকে পাবে না, জানি না। ও গেছে তো আমরা যে মানে হোটেলটা নিয়েছি, হোটেল ঠিক না, একটু রিসর্ট বললো, আর এখান থেকে 5-10 মিনিট লাগবে, একদম কাছে। কটেজ বললো একটা সুন্দর। পরীকে বকিস, বাচ্চা হয়ে গেছে আমার টুলটুলিটা,
কখন বেঁচে কটেজে থাকবে এখন? ব্যাট বাবা কই? বাবা শুনতে গেছে, বাবার সাহসও আছে, বাবার খুব সাহস আছে গো। আমি বললাম যে আমি তো ওকে নিয়ে যাবো না, তুমি মনে হয় না কাউকে পাবে, এখান থেকে দাঁড়িয়ে জিজ্ঞাসা দেখো আগে ও আছে কিনা, তারপরে ঢোকো। মনে হয় নিচে গেছে, অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়। সাহস আছে বাবা, আমার সাহস নেই, এত পুরো অন্ধকার জায়গাটা। যাই না, ভয় লাগছে না? ফোন করছি বাবা, সাহসও আছে। কাউকে পেয়েছো? কে কে ছিল? মন্দিরে কি ছিল? বাবা আমি ফোন করেছে। হ্যালো, হ্যাঁ আমি এই হাসি মারা ক্রস করলাম জাস্ট। হ্যাঁ বলছি আপনি লোকেশনটা পাঠিয়েছেন না? তো দেখো আমরা এখানে পৌঁছেও গেছি। তো ওই মন্দিরটা থেকে এটা ছিল 10 মিনিট, বেশি দূর না, ভালো হয়েছে, কম একদম কাছাকাছি নিয়েছে। আর এখানে তোমার ওই এখানে জমা টমা দিতে হয় তোমার সব কিছু কাগজপত্র, তো সেগুলোই কথা বলছে অর্জুন। তো চলো রুম, এখন তো প্রচণ্ড অন্ধকার, চারপাশটা দেখাতে পারছি না, কালকে সকালে তোমাদের চারপাশটা দেখাবো। তো আমাদের এই রুমটা দিয়েছে, খুব সুন্দর, পুরোটাই কাঠের, দেখো রুমটা খুব সুন্দর। চলো নেই না হলিনাকা 107। দেখি হুম, দেখি না। হরিণ দেখো, হ্যাঁ ডিয়ার, হ্যাঁ হ্যাঁ ঢোকো ঢোকো ঢোকো, এখানে বসবো না, বাইরে ঘুরবো, বাইরে সুন্দর জায়গা শোনা যায়, খেলবো আমরা। হ্যাঁ বাইরে গিয়ে বিয়ে করে দেখা রাত্রেবেলা হায় রে, এখানে খুব হাই আছে, পাওয়া যেতে পারে, এখানে পুরো জঙ্গল দেখে। সুন্দর রুমটা দেখো, পুরো কাঠের। ওই কটেজ নিয়েছি, ওই জন্য দেখলাম যে কেমন হয় cottage। আচ্ছা, এটা ইয়ে আছে, ফ্রিজ আছে ছোট। তো হোটেলের রুমটা দেখো একবার, বাইরেটা এই যে এরকম। তো হোটেলে এসে তো পরির জন্য বাড়ি থেকেই ভাত করে নিয়ে এসেছিলাম, তো সেটা ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ভাত নিয়ে এসেছিলাম ওর জন্য। আমরা রাতে অর্ডার দিয়েছিলাম এখানে দু প্লেট ছিল মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাই রাতে খাবো। তো খেয়ে শুয়েও পড়বো, শরীরটা ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে। লোকজন তো শুনে এসেছে কালকে নাকি 10টার সময় পুজো, তো আমরা এখান থেকে স্নান টান করেই বেরোবো, 9:30টায় বেরিয়ে যাবো, তাহলে প্রথম পুজোটা ধরতে পারবো। তো চলো এখন তো আমরা খাচ্ছি, আর তোমাদের সাথে দুদিনের ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার কাল সকালে তোমাদের সাথে কথা হবে। তো চলো টাটা।